ইকরা কেন তার বান্ধবীদেরকে সকল ধরনের পাসওয়ার্ড দিয়ে গিয়েছিল, শুধুমাত্র ফোনের পাসওয়ার্ড না, তার বিকাশ ব্যাংকের পাসওয়ার্ড সবকিছু নাকি দিয়ে গিয়েছিল। সেটা নিয়ে আলভির প্রশ্ন যে বান্ধবীদেরকে কেউ কেন পাসওয়ার্ড দিয়ে যায়, বান্ধবীদেরকে কেন পাসওয়ার্ড দিয়ে গেল সেটি তদন্ত করে দেখা হোক। আমার ইকরার পরিবারের সাথে কথা হয়েছে, তাদের ভাষ্যটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যে ইকরা নাকি খুব ভয়ে থাকতো যে এই যে আলভি এবং তিথি, তারা নাকি যে কোনো সময় তার যে কোনো ধরনের ক্ষতি করতে পারে, বা তার পরিবারের মানুষরা যে কোনো সময় তার যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। সেই ভয় থেকে, সেই কিছু আন্দাজ করে ইকরা করেছিল কি, এই তাকে পাসওয়ার্ড দিয়ে গিয়েছিল তার বান্ধবীদের। এটি কিন্তু তার পরিবারের মানুষের ভাষ্য যে ইকরা পাসওয়ার্ড শুধুমাত্র এই কারণে দিয়েছিল কারণ লাস্ট পর্যায়ে লাস্টলি আলভির সাথে খুবই খারাপ সম্পর্ক মানে হয়ে গিয়েছিল। এই তিথি হচ্ছে একদম ডেসপারেট হয়ে গিয়েছিল, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে ঠিক সেটা আন্দাজ করে তাদেরকে পাসওয়ার্ড দিয়ে গিয়েছিল। তো এটাই জানতে পেরেছি। তো দেখুন, তাহলে একটা মানুষ যদি নিজে থেকে চলে যায় তাহলে সে তো অন্তত একটি স্ট্যাটাস হলেও দিয়ে যাবে, তাই না? ইকরা কেন ওই ঘটনা ঘটানোর 10 মিনিট আগে বাড়িওয়ালাকে ফোন করেছিল, বাড়িওয়ালাকে ফোন করে কেন বলেছিল যে আমার ঘরে কোথায় কি যেন একটু সমস্যা আছে, যে আপনি মিস্ত্রি পাঠিয়ে দেন, আমার ঘরটা একটু ঠিক করতে হবে। তো কোনো মানুষ যদি এ ধরনের চিন্তা করে যে সে 10 মিনিট পরে চলে যাবে, তাহলে কি সে বাড়িওয়ালাকে ফোন করে মিস্ত্রি পাঠাতে বলে? একবার আপনারা ভাবুন তো, একবার আপনারা চিন্তা করুন তো, তাকে কি আসলেই মানে এমন কিছু করা হয়েছে, করে সেই দোষটা কি তার নিজের উপরে চাপানো হচ্ছে কিনা, এরকমটি কিন্তু সম্ভাবনা এখন বেশি। কারণ দেখুন, এখন আলভি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উল্টা পাল্টা কত কিছু বলতেছে। বান্ধবীদের কাছে পাসওয়ার্ড কেন, ছেলে বন্ধুর নাম বলতেছে, তাকে রেখে আরেক জায়গায় বিয়ে করছিল এগুলো বলতেছে। তো সেই বিয়ের কাবিননামা দেখাক, বা আরেক জায়গায় যদি আরেক ছেলের সাথে সম্পর্ক থাকে তাহলে সে এই ধরনের কাজ কেন করবে? সে তো সেই ছেলের সাথে চলে যায় আবার সংসার শুরু করবে, তাই না? ব্যাপারটা তেমন না। তো দেখুন, এখানে অনেক রকম অনেক কিছু হয়তো রয়েছে, সেগুলো পুলিশের তদন্তের রিপোর্টে বের হয়ে আসবে, সে পর্যন্ত আমরা হয়তো ভুলে যাব। কারণ এটি মানে এত পরিমাণে এখন মানে ফেসবুক আদালত হয়ে গিয়েছে, ফেসবুকের মাধ্যমে সবাই একদম মানে এমন ভাবে একটা ট্রেন্ডিং এ নিয়ে এসেছে। তো যে কারণে আলোচনাটা বেশি হচ্ছে, কদিন পরে হয়তো আমরা এটি ভুলে যাব, কদিন পরে আর আলোচনা হবে না। কদিন পরে পুলিশ হয়তো অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য দিবে, তখন হয়তো সেগুলা নিয়ে আপনাদের আর আলোচনা করার মতো মন মানসিকতা থাকবে না। তবে এখানে রহস্যের গন্ধ রয়েছে। ইকরা আসলে নিজে থেকে চলে গিয়েছে কিনা সেটি একটি প্রশ্ন। আর আলভির এখন এই ধরনের স্ট্যাটাস গুলো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া স্ট্যাটাস গুলো, এগুলো বন্ধ করা উচিত। আফটার অল সে তার স্ত্রী ছিল, তার স্ত্রী চলে গিয়েছে 1 সপ্তাহ হয় নাই, এর মধ্যে সে যেভাবে করে তার মানকর কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছে, তুলে বলার চেষ্টা করছে, সেগুলো পাবলিক ভালোভাবে এখন আর নিচ্ছে না। তো আপনাকে বলবো যে ভাই এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে যে নিজের মতো করে চলার চেষ্টা করুন, পুলিশকে পুলিশের কাজ করতে দেন। আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন তাহলে তো আপনার কোনো চিন্তার প্রয়োজন নেই, তাহলে তো আপনার এরকম মিথ্যামিথ্যি স্ট্যাটাস বা এই ধরনের কিছু তো বলার প্রয়োজন নেই, বা একজন মৃত মানুষকে নিয়ে মানে এই ধরনের নোংরা কথাগুলো তো ছড়ানোর প্রয়োজন নেই। আপনি নির্দোষ, আপনি কোনো অপরাধ করেননি, আপনি বিদেশ ছিলেন, আপনি সেইভাবেই থাকুন।